চলে গেল কাজু বাদাম এইসব পেস্টটা টেস্ট করলে হয়ে গেছে ফাইনাল। দেখি আমি একটু টেস্ট কি গুনছো, কটা কাজু দেবে? ছেলে দেবো? এত ঝোল তুমি খেতে পারবে? গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন বাদে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। গলা ব্যথা নিয়ে সকালে ঘুমটা ভাঙলো, গলার এখানটা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। ছাদে আসার কারণ জামা কাপড় মেলতে এলাম, আজকে রবিবার, কি হয় দেখি। আর তার থেকে বড় কথা, ছাদে এসেছি গাছগুলো দেখবো বলে। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বলে গাছগুলোর অবস্থা না খুব খারাপ হয়ে গেছে। মাটি কিছুতেই ধরে রাখতে পারছে না, মনে হয় বালি মাটি সব বেরিয়ে যাচ্ছে। এই ফুলটা দেখো ফুটবে, ফুলটা ভীষণ সুন্দর। আর এই বেল গাছে আমার মাটি সব বেরিয়ে যাচ্ছে, কালকে মাটি দিয়েছি। অ্যাডিনিয়ামটার অবস্থা দেখো না, অ্যাডিনিয়ামটা কি করলে কি হবে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো পুরো এরকম হয়ে গেছে। আর এইগুলো যেগুলো মানে ডাল বসিয়েছিলাম, গাছগুলো সব ধরে গেছে। দেখো ছোট টবেরও, এটা জবা গাছ, পাতা বেরিয়েছে, বাট শিফট করতে হবে, এই ছোট টবে হবে না। আর এটা ওই হলুদ অলকানন্দা। আর টাইম ফুল বাড়ি থেকে নিয়ে এসে, টব তো ছিল না, তো কালকে কি করেছি, মাজার বোতলে কেটে কেটে মাটি দিয়ে শিফট করেছি। এই গাছগুলো এমনিই ধরে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে কটা টব কিনতে হবে। আজকে রবিবার, তোমাদের কার কি প্ল্যান? মেনলি রবিবার, পুজোর আগের রবিবারগুলো তো বাঙালি এখন শপিং করতে যাবে। আমারও প্ল্যান আছে যে আজকে একটু বেরোবো কেনাকাটা করতে। আর আজকে হচ্ছে আবার চন্দ্রগ্রহণ। যেখানেই থাকি না কেন 9:45-টার মধ্যে বাড়িতে ঢুকে যাব। 9:45 না, মানে 9:30 এরকম মধ্যে ঘরে ঢুকে যাব, কারণ এই চন্দ্রগ্রহণটা নাকি ভালো না। কোনো জিনিস মানলে তো ক্ষতি নেই, না মানলেই খারাপ, মানতে হয়। আমার মা তো এটা বলে যে মানা ভালো, তো আমি আগে এত মানতাম না, এখন বিয়ের পর একটু একটু মানি। চলো নিচে যাই। ও জল গরম বসিয়ে দিয়ে গেছি, কালকে চিয়া সিডস ভেজাইনি, ভাবলাম সানডে চিয়া সিডস খাবো না। আমার বড় সকালবেলা উঠতে দেরি করে, তো ওই জন্য ওর জন্যও ভেজাইনি, আচ্ছা একটু গরম জল খাবো। আর এই বাজার থেকে এসেছে পটল, আর চিকেন তো আনবে, এখনো ঘুম থেকেই ওঠেনি। পুজো হয়ে গেছে সকাল সকাল, কে দিয়েছে জানি না, মাই মনে হয় দিয়েছে। পুজো তুমি দিয়েছো? হ্যাঁ, ও আরেকজন দেখো হাঁ করে ঘুমাচ্ছে। বাজারে যাবে, কখন চিকেন আনতে যাবে? 4টার সময় ঘুমিয়েছে। কালকে ইনি আমার সাথে প্রচুর রাগারাগি হয়েছে। একটা মানুষ কি করে এত দেরিতে ঘুমাতে পারে? কে ললিপপটা কে দিয়েছে তোকে? মনে হয় মাসি। কেন এনে নিয়ে যা, নিয়েছি বলে রাগ করে আবার চলে যাচ্ছে। নিয়ে যা, তাড়াতাড়ি আয়। মাংস ভাত খাবি আজকে? মাংস ভাত খাবি না? কি খাবি? বিরিয়ানি? মাকে তাহলে বিরিয়ানি বানাতে বল। কট 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 কট। 12টা বাজে, এখন বাজার করতে যাচ্ছি। শুধু মাংস আনতে যাচ্ছি। 4টার সময় ভাত খাবো। চলো বাইরে টিফিন করি। না না, আমি টিফিন করবো না বাইরে, আমার কোনো খিদে পায়নি। ছ্যাবলাম, ঘড়ি দেখে না, 4টের সময় ঘুমায়, একা একা যেতে পারবে না, তাই আমাকে নিয়ে যাচ্ছে। সবকিছু রুট দিয়ে চলে গেছে। রাত 4টের সময় ঘুমাচ্ছে, দুপুরে 4টের সময় ভাত খাচ্ছে, ঘরে একা শুয়ে আছে, ও বাইরে সোফায় শুয়ে আছে। বিয়ে করেছে। লঙ্কা নিতে বলেছে মা। শুনলাম তো। এটা কি রোদে দিয়েছে? ধনে আর জিরে। কার এটা? ধনের গন্ধটা কি ভালো। চাইলে তোমাকে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি কি বললে তুমি বলবে কি? 230 টাকা বেশি দেখছি, এবার আজকে কত বড়
বাজার করা হয়ে গেছে, আমরা এসছি বাজার করতে। কাকু হাট যাও, রাস্তা এসে। কত টাকা হচ্ছে? কত? না না, এত জোর প্যান্ডেল, জোর কদমে কাজ চলছে। যাবে? হ্যাঁ, পেঁপে 500। ক টাকা বের করেছো? 50 টাকা। নাও 515 টাকা। দেখো দেখি ওটা 500 হয় কি। না না, ঝিঙে আর লাগবে না, রাখো। তাহলে ছেড়ে দাও। মানুষ কি চায়? খরচা কিসে হয়? ও আমার কোনো কথাই শোনে না লাইফে। 300 টাকা দিয়ে আমার মাংস কেনার তো এখন কোনো দরকার নেই। 390 টাকা দিয়ে মাংস কেনার 1.5 কেজি কোনো দরকার নেই। খাবো 3 জন, তা আমার 1 কেজি মাংস নিলে হয়ে যায়। ও নেবে হচ্ছে বেশি। কি প্রমাণ করতে চাও তুমি বেশি নিয়ে নিয়ে? আমি সত্যি বুঝে পাই না, আমাকে তাহলে নিয়ে যায় কেন? ও আমার একটা পাগল কোথাকার। অল্প খাবো, আবার যাবো দরকার হলে। ফার্স্ট। আর এখানে মা সব সবজি কাটছে। এখন আমাদের হবে চিকেন মহারানি, কিন্তু মা আলু কেটে ফেলেছে, বলছে কি করবো। তুমি আলু দিয়ে কিছু বানাতে পারবে না, তো রেখে দাও। এখন আমার প্রদীপ বানাবে, আমিও পারি করবো, তুমি আমাকে হেল্প করবে। কেমন একটা আজীব লাগছে আমার, কেন জানি না। মনে হচ্ছে একটা স্যাড স্যাড ভাইব আসছে, বুঝতে পারছি না কেন। কি গুনছো? কটা কাজু দেবে? পুরানোটা ইউজ করেই ফেলো। হ্যাঁ, ইউজ করছি তো। ওটা এটা 3 রকম মশলা রেডি করেছে। করবো সব সাজাচ্ছি। ধনে জিরে মৌরি। তাই বলি, আমি এটা এরকম লাগছে কেন? উড়ি বাবা, এটা কে দিয়েছে? নিশ্চয়ই মা ভুলে গেছে। ওয়াও, কে দিয়েছে? না না, আমি দিইনি। বাজে কথা। আমি কিন্তু মনেই পড়ছে না। ঠিক আছে, তুমি আপনা আপনি চলে গেছে। জানি কি পারফেক্ট টোস্ট হয়েছে। হ্যাঁ, এটা তুতুলের মুখে দিলে ছুড়ে। টোস্ট হয়েছে। এটা এই কাপড়টা রাখো, তাতে নরম হবে। রান্নাঘরে আজুবা। আজুবার মা চিকেন দিচ্ছে। আলমন্ড দিতে বলেছে, তুমি আলমন্ড দিয়েছো? পাগলা খেপা, দিতে বলেছে না? কাজটা চালানোর জন্য দিয়ে দিচ্ছ। কি দিয়ে আমি কাজ চালাবো? কেন, কোন জিনিসটা নেই? আলমন্ডটা তুমি অ্যাড করছো এক্সট্রা, আমি সেটা বোঝাতে চাইছি। কি ভালো গন্ধ বেরোচ্ছে এটার, হেভি গন্ধ। বাবা এসছে, কি খাইতে দেবে? চাটা গরম করে দিন। এইগুলো কখন দেবে? চিলি ফ্লেক্স, এখন পেঁয়াজ ভাজবে। তাহলে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, দেখি পিছন দিক দিয়ে গিয়ে দেখাই। এই তো আমাকে না দেখে এরা চিকেন টিকেন বানিয়ে নিচ্ছে। আমি খুলে দেখাবো। যা বাবা, ওয়াও, লুকিং সো নাইস। চাপা দিয়ে দিই। পড়ে গেল 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 গেল। এই যে এরকম সিচুয়েশনে এসছে এখন। ও তাও ভালো, আমি ভাবছি ওইদিকে মার ফোন রাখ। ঠিক আছে, এরপর কি দেবে? এই পেস্টটা, কাজু বাদাম বাদাম বলছি, বাদাম কাজু আমান,
চার মগজ পেস্ট। আই করো না আরেকবার নাচো। আই নাচো না, ছিলে তো নাচো। চলে গেল কাজু বাদাম এইসব পেস্টটা, দেখতে কি দারুণ লাগছে দেখো। অসাম। নুন চেক করতে হবে। আমি করবো। আজকে আর কষা পেলাম না। কষা রাখা আছে মাংস, মেটে মাংস রাখা আছে। কষা যেটা খাই। ও ওইটা খেতে হবে না। নাও ঘোরাও। তো তুমি একটা ভাগে তোমার ভাগে খেয়ে নাও। না কি ভালো দেখতে লাগছে। নুন দেওয়া হয়ে গেছে বাবা। এখনই মশলা দেবে? আরো বাকি আছে তো নাকি? দাও আমাকে একটু নুন চেক করে দাও। এই যে প্লেট। দাঁড়াও হেভি গন্ধ। কাসুরি মেথি দেওয়া আছে, ওটা জাস্ট কাসুরি মেথি গুঁড়ো করে দিয়েছিলে? এটা একটু জাস্ট ফলস। ও হয়ে দেখো মা দিচ্ছে, এই তো প্লেট দিয়েছিলাম। না না মাংস দিও না। হ্যাঁ ছেড়ে দাও, ঝোল দিয়ে দাও, কম মাংস- হয়ে যাবে। আরে না তুমি খাওয়ার জন্য কি জ্বালা। বাবা তুমি যেটা ভাত দিয়ে খাবে। ছেড়ে দাও খাওয়ার জিনিস খাবে। আর এখন হয়নি রান্না তো। হয়ে গেছে। এই বাবা কি কাণ্ড। আশা করি এই ধরে যাবে ওদিকে। ও খাবে না গো। ও খাবে। ওর ইচ্ছা নেই, ওর ইচ্ছা আছে কিন্তু না। না, ছেড়ে দাও। রান্না হয়নি এখন। ছেড়ে দাও আমি টেস্ট করবো, ছেড়ে দাও। এইটাই যে নুন হয়েছে কিনা দেখো। সব ঠিক আছে। তুমি এই রান্না- আশ্চর্য। আমি বলছি তো তোমাকে আমি বলছি তো তোকে। ছেড়ে দাও এই মা। একেবারেই খাবো দাও। একেবারেই খাবে। বাবা না ছেড়ে দাও। নুনটা চেক করো তো। নুন ঠিক আছে, তুমি একবার দেখো। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। সেই দিচ্ছে, বলছি তো, তুই দে এটা। ছেড়ে দাও। বলছি বারবার বলছি। এই ঝোল হয়ে গেছে। একটু জল করি। এই এবার দিলে পাঞ্চা হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেল না। ও বনু দাঁড়া। পাঞ্চা হয়ে যাবে, দিস না। তোমরা করো, আমি কাজ করি বাবা। কোন টেস্ট করলে? হয়ে গেছে ফাইনাল? হুম। দেখি আমি একটু টেস্ট করি। গ্রেভি, অনলি গ্রেভি। ওই তো ছোট টুকরিটা দাও। এই তো পেয়েছি। হ্যাঁ ফুলে গেছে, হেভি হয়েছে দেখতে। ব্যাস, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা এবার আমি পরীক্ষা দেব, রেজাল্ট সবই ভালো হয়েছে। ঝাল ঝাল অনেক আছে, তুমি খাও, এরপরে বুঝতে পারবে, আফটার টেস্টে ঝালটা বুঝতে পারবে। মাংস নরম হয়েছে। মাংস দিয়ে খাও। ঝালটা ঠিকই আছে সত্যি। মা ওখানে ঝালটা দেখো, দেখো। ঠিক আছে। প্লেটটা কাঁদে ছেলে দেবো। এত ঝোল তুমি খেতে পারবে? শুধু শুধু চাটাচাটি করছো। লেগে আছে। তো লেগে থাক। আরে প্রচুর ঝোল আছে, এত কত ঝোল নষ্ট হবে। মা কি ভাত করেছে, পুজো দিলাম, মানে ঠাকুরের একটু ধূপ দেখালাম। ও বাহ, এই যে ভাত ভাজা আর চিকেনটা দেখাই। এই যে ও আও, কোথায় তো তুই তখন নিতে আসতে পারলি না? তোর জীবনে এত কুড়েমি। এই যে মা আমার থালা সাজিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, আর আমার লেগ পিস।
হ্যাঁ আমার লেগ পিচ পোস্ত খাবো ছিটে ফোটা তুমি দিয়ে খেয়ে নেবো। কি খাই দেখি ভাত ভাত ভাজা আর এর সাথে আলু পোস্ত দিলেই হয়ে যেত, দিলেই হয়ে যেত। গুড ইভিনিং। আজকে তো আবার গ্রহণ আছে, তাই আমরা এখন একটু হাঁটতে যাচ্ছি। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:14। যাকে তাকে নাকে হাত দিতে দেয় না, আমি এতক্ষণ ওকে আদর করছিলাম। ওরা তাকেই নাকে হাত দিতে দেয়, ওরা যাকে বোঝে যে আমার কোনো ক্ষতি করবে না। ও বুঝতে পারলো তোমাকে দেখে তুমি ওর কোনো ক্ষতি করবে না। আমার রাজীবের সাথে আমার হ্যাঁ কি রাগারাগি সকাল থেকে হচ্ছে। হাতটা ধোবে কোথায় ওকে তুমি যে ধরলে? আদর লাগছে, এতক্ষণ তো আদর খেলি তুই। লাগছে। আরে চলো, তুমি বেড়াল প্রেমী কবে থেকে হয়েছো? ভালো লাগছে। ব্যাস আর নয়। ঠিক আছে, ঘুমাবে এবার, ঘুমা। ও ঘুমাচ্ছিলই। ওরে বাবা রে, ঝাঁকা নাকা। কি এটা কালার রে, আমার পুরো পুক্কির মতো দেখতে। ওরে বাবা। কালার বানিয়েছিস? উরি বাবা, কত বড় হাত। আর আমার আর ভালো লাগছে না কিন্তু। পুজোয় তো জামা হয়েছে হয়েছে পুজোয়। ও বাবা, তাই দেখো পুজো পুজো ভাই অলরেডি ব্যানার দিয়েও দিয়েছে, মানে বাঁশ দিয়েও কিছু ব্যানার দিয়ে দিয়েছে। ফুচকা খাবে? আমার পেটে জায়গা নেই। গিয়ে লাইটটা লাগাবে তো? দাদা দই ফুচকা বানাচ্ছে। কি লোক তোমার, দিয়েই ধরে বাটা কেটে দিচ্ছে। এক্সপার্ট। 6টা করে দই ফুচকা খাই, এই নরমাল ফুচকা খাই না অত খেতে পারবো না। না দই ফুচকা না, পুরোটা দই ফুচকা খাবো না। কি আশ্চর্য। বুঝে গেছি হিসাব। তপন দা 15 টাকা করে জল ফুচকা দেবে, 1 প্লেট দই ফুচকা দেবে। হ্যাঁ সামনে ঠাকুর 2 সপ্তাহ পরে তো চলে এসছে ঠাকুর। ওপরের মধ্যে ঢোকাতে অসুবিধা হবে, হ্যাঁ এর জন্য আগে ঢুকিয়ে নিচ্ছে। দেখো কাণ্ড। ব্যাস জুতো কিনতে গেছে। আমি বলছি আমার লাগবে না, আমি পরবো না কিন্তু। 10 টাকা নিয়ে 3টে আর 4টে 10 টাকা নিয়ে আও। 3টে 10। 3টে আর 4টে 10 টাকা নিয়ে আও। ফুচকা খেয়ে আমরা এসেছিলাম বালিগঞ্জে। এই যে কলা কিনলাম আর জুতোটা কিনলাম, একটু ঘুরপাক খেলাম। এখন বাড়ি যাচ্ছে। এইবার তো গ্রহণ লেগে যাবে। আমার বর আরো ঘুরতে চাইছে, কিন্তু আমি ওইটা মানতে চাইছি। গ্রহণ দেখতে উঠেছি আর আমার গা কাঁটা দিয়ে উঠেছে দেখে। উড়ি বাবা, লেগে গেছে, বোঝা যাচ্ছে না। পুরো চাঁদ একদিকে ঢেকে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি তো সব থেকে বেশি খুশি হলাম, আর কোনো এরকম ছবি উঠলো। আমি এটাতে এই দেখো, প্রথমে এই ছবি উঠছিল, দেখো এরকম উঠছিল, তারপরে দেখি এইরকম উঠছে। সবকিছু তো দিয়ে হয় না। তুমি সবার সংসারে অশান্তি লাগিয়ে দিচ্ছ। কেন? হ্যাঁ, সবাই তোমার ব্লগ দেখছে আর কমপ্লেন করছে যে কি জানো, সুমিতটা কাজ করেও বউকে কত জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তারপরে কেউ বলছে তুমি বউকে কত টাইম দিচ্ছ, আমরা দিতে পারি না। তার জন্য সব বউরা আমার অন্যান্য কলিগদের কমপ্লেন করছে। কি জ্বালা। থাক, আমি আর কিছু বুঝতে পেরেছো? বললাম না। বুঝতে পেরেছো? কালকে কতটা তুমি প্রায়োরিটি পাও। কালকে আমি বলবো। কতটা আমি এখন priority দেখতে পাও? বসেছি বিগ বস। আমি এখন এটাই দেখি, কালকে বলবো। আর আমাদের রান্নাঘরে লকডাউন লেগে গেছে, রান্না বান্না কিচ্ছু হচ্ছে না। ভাবি কি করে, চন্দ্রগ্রহণ লেগে গেছে। তুমি তো খুব লাফাচ্ছিলে গ্রহণ নাকি লাগেনি। কে জানে, হঠাৎ করে লেগে যাবে। এখন পূর্ণ গ্রহণ। আমি যা খবর দিই ওর মনে হয় সব ভুল। ইতনি ইনসাল্ট
ওর বর বিগ বস দেখতো না, এখন আমার সাথে সাথে ও বিগ বস দেখে। ইন্টারেস্ট নেই এসব। আরো তো টিভি আছে, যাও সেগুলো দেখো, কিন্তু তুমি তোমার বইয়ের পাশে বসে থাকো। আসল কথা হচ্ছে একটা পাদুকা কিনেছে, এই পাদুকাটা কিনে ও ভাবছে ও দুনিয়া ওই উদ্ধার করে। আবার কি করছো? আবার পড়ছে। আমি কিন্তু ঘর মুছেছি, এটা কি পড়েছি? আমি ঘর মুছেছি, তুমি রাখো। আমি ঘর মুছেছি, কিন্তু রাস্তায় পড়েছি আমি কিন্তু পুরো ঘর মুছলাম, সাবধান। আমি কিন্তু পুরো ঘর মুছেছি। ঘর কি